তো এই পর্যায়ে শেখের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে এই বিষয়ে যদিও বা পূর্বে আমাদের ওলামারা মুখ খুলেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা কনফিউশন রয়ে গেছে, যার কারণে আরো ক্লিয়ার হওয়া প্রয়োজন। আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ নিরাকার। তো এটার বিপরীতে আমাদের কিছু স্কলার আবার আল্লাহর আকার আছে বলেও সাব্যস্ত করতে চাচ্ছেন, বা ওনারা বলতেছেন যে আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নয়। তদুপরি আবার কিছু কিছু স্কলার বলতেছেন যে আল্লাহর আকারও বলা যাবে না, আল্লাহকে নিরাকারও বলা যাবে না। এই বিষয়ে সাধারণ মানুষ কি আকীদা পোষণ করবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বিশেষ করে যাদের উদ্দেশ্যে আজকে আপনি কিছু বিষয় উপস্থাপন করছেন, আপনাকেও জানাচ্ছি মোবারকবাদ। সেই সাথে যারা অনলাইনে শুনছেন বা পরে শুনবেন তাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আল্লাহ আমাদের সকলকে তার দিন জানার এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তবে জ্ঞান অর্জন করো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক ও অদ্বিতীয়, যিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতে আমাদেরকে নির্দেশ জারি করলেন, সকল জ্ঞানের পূর্বে আল্লাহর বিষয়ে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। কারণ ঈমানের যে রকমগুলি রয়েছে সেগুলির প্রথম বিষয় হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এজন্যই সকল বিষয়ে জ্ঞানের পূর্বে আল্লাহর বিষয়ে জ্ঞান অর্জন করা একজন মুমিনের জন্য প্রথম ফরজ। যখনই আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহর বিষয়ে জ্ঞান অর্জন করব, তখন আমাদেরকে কতগুলি বিষয় মনে রাখতে হবে। আল্লাহর বিষয়ে আমি কিভাবে জ্ঞান অর্জন করব? এই জ্ঞান আমাকে দিবে কে? এই জ্ঞান আমি কার কাছ থেকে নেব? সহজ জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে কেউ আর বেশি জানে না। সবচেয়ে আল্লাহর বিষয়ে যিনি জানেন তিনি স্বয়ং নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদের ওহীর মাধ্যমে যা জানিয়েছেন সেই বিষয়। এজন্য গায়েবী বিষয়গুলির ক্ষেত্রেও যেমন এটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ের ক্ষেত্রেও এই নিয়মটা মনে রাখতে হবে যে জানার মাধ্যম মাত্র দুটি। একটি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি জানিয়েছেন তার কিতাবে, সরাসরি তার ভাষায়, অথবা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। এই দুটির এই মূল হলো আবার একটি, তা হলো ওহী। ওহী এর মাধ্যমেই আমরা আল্লাহকে জানব, গায়েবী বিষয়গুলি জানব এবং বিশ্বাস পোষণ করব। যে প্রশ্ন আপনি তুলে ধরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকার আছে না তিনি নিরাকার, এ বিষয়ে বিভিন্ন স্কলারগণ বিভিন্ন রকমের বোঝাচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। এখানেও আমরা বিষয়টি আবারও মনে করে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে, তার সুন্দর নাম এবং ইত্যাদি বিষয় কোরআন এবং সুন্নাহ যা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা নেব, বা যা ইতিবাচক হিসাবে কোরআন সুন্নাহ বর্ণনা এসেছে সেটাকে ইতিবাচক হিসাবে বর্ণনা দেব, আর কোরআন সুন্নাহ যেটা নেতিবাচক হিসাবে এসেছে সেটাকে নেতিবাচক হিসাবে বর্ণনা দেব। এক্ষেত্রে কোরআন সুন্নাহর পরিভাষাগুলি আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। নিজের ইচ্ছা মতো আল্লাহর বিষয়ে কোনো পরিভাষা তৈরি করাও বৈধ নয়, এবং সেটা আকীদা পোষণ করাও বৈধ নয়, তা কখনো ত্রুটি থেকে মুক্ত নয়। যারা আজকে আহলুল কালাম বা
ফালাসিফা, দার্শনিক বলে পরিচিত। তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে নিজের জ্ঞান গবেষণার আলোকে ভাবতে গিয়েই তারা কোরআন সুন্নাহর আলোকে সঠিক আকীদা থেকে বিতাড়িত হয়েছে, দূরে সরে গেছে। এটাই একটা কারণ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছে। এটাই হলো একটি বড় পার্থক্য। এবং সহিহ আকীদা থেকে বঞ্চিত হওয়ার একটি বড় কারণ হলো এটা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরবে না, তারা অবশ্যই সহিহ আকীদা থেকে পদস্খলন তাদের ঘটবেই। সহিহ আকীদা থেকে তারা বিচ্যুত হবে, দূরে সরে যাবে। এজন্য আমি বিশেষ করে উলামায়ে কেরামদেরকেও অনুরোধ জানাবো, এখানে কোনো গবেষণা করার সুযোগ নেই। কোরআন সুন্নাহকেই সীমারেখা হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে কি না, আমরা সহজভাবে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম বা আসমা ও সিফাত এবং পুত পবিত্র গুণাবলী, সিফাত, এটা আমরা বলবো। সিফাতের মাঝে আরো একটু যদি কেউ বিস্তারিত জানতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে না নিরাকার, যে কথাটি আপনি সরাসরি তুলে ধরেছেন, আমরা বলবো কোরআন সুন্নাহর উপর নির্ভর করলে কোরআন সুন্নাহ বলে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, তার আকার রয়েছে। বলবেন দলিল কি? সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াতীহিম বিসূরাতিহি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছে, মুমিনদের সামনে উপস্থিত হবেন বিসূরাতিহি, তার স্বীয় আকৃতিতে, স্বীয় আকারে তিনি উপস্থিত হবেন। যেই শব্দটি আরবি ভাষায় যিনি দক্ষ, যার মাতৃভাষাও আরবি ভাষা, যার কাছে ওহী এসেছে আরবি ভাষায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শব্দটি ব্যবহার করেছেন, সূরা শব্দ। কেউ আবার এটাকে কিছু ব্যাখ্যা দিতে চান যে সূরা হলো, এর অর্থ শেকেল বুঝাবে না, সূরা একটা ভিন্ন রূপ বুঝাবে। এটি ভুল কথা। আপনি আরবি ভাষা অভিধান খুলে দেখুন, সূরা শব্দটির প্রতিশব্দ কি, আপনি অবশ্যই পাবেন সূরা শব্দের প্রতিশব্দই হলো শেকেল, আকৃতি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় আকৃতিতে কিয়ামতের দিন মুমিনদের সামনে প্রকাশ পাবেন। আর মুমিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন স্বচক্ষে দেখার সুযোগ লাভ করবেন। এখানে কয়েকটি, প্রথম হলো ভাষাগত দিক দিয়ে, হাদিসের ভাষা, সহিহ বুখারী মুসলিমের ভাষা যা ব্যবহার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে সূরা। সূরা শব্দের অর্থই হলো আকৃতি। দ্বিতীয়, মুমিনেরা দেখবে। কি দেখবে মুমিনেরা? এটাই তো প্রমাণ করে মুমিনেরা দেখে আনন্দ উপভোগ করবে, সেটাই প্রমাণ করছে যে অবশ্যই আকৃতি থাকবে। তৃতীয়, আরো বলতে পারি, সূরা শব্দের যদি শেকেল বা আকৃতি নাই বোঝানো হয়, যারা বলে থাকেন এটি ভুল। আপনি হাদিসে লক্ষ্য করুন, অসংখ্য হাদিসে সূরা শব্দের ব্যবহার এসেছে, যাকে যে শব্দ দিয়ে আকৃতি বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, সকল আকৃতি তৈরিকারীরা কি হবে? জাহান্নামী হবে। মুসাউবির অর্থ কি? মুসাউবির তো সূরা থেকেই। যারা আকৃতি তৈরি করে, হতে পারে মাটি দিয়ে আকৃতি তৈরি করবে, হতে পারে কাঠ দিয়ে তৈরি করবে, হতে পারে কাগজ বা ওয়ালে খোদাই করে আকৃতি তৈরি করবে, হতে পারে আরো কিছু দিয়ে আকৃতি তৈরি করবে। সেই তো হলো মুসাউবির, সেই শব্দই তো হলো সূরা। তাহলে এটি আলাদা আরেক ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক সময় হয়তো মনে করি, কোন আলেম মনে করেন যে আমি যেহেতু একরকম বলে ফেলেছি আগে, এখন আবার এটারে স্বীকার করে নিলে কেমন হয়। এই ধরনের মনে করাটা কারো উচিত নয়। হক পন্থীর বৈশিষ্ট্যই হলো
যখনই তিনি হক পাবেন তখনই তিনি নিশ্চিত যদি হন এটাকে স্বীকার করে নেবেন, সেটা মেনে নেবেন তিনি এবং মানুষকে এটাই জানাবেন, যদিও তিনি অতীতে ভিন্ন মত পোষণ করে থাকেন। এটাই হলো। এই জন্যই আমরা যদি লক্ষ্য করি প্রসিদ্ধ ইমাম যারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ ইমামদের অনেক সময় দেখা যায় এক মাসআলায় একাধিক মত দিয়েছেন তারা। কারণটা কি? কারণটা হলো এটাই যে প্রাথমিকভাবে তারা একটা মত পেশ করেছেন, পরে যখন আবার তার কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে আলাদাভাবে, দলিল প্রমাণ আরো তিনি পেয়ে গেছেন, তখন তিনি আবার মতকে পরিবর্তন করে ফেলেছেন। এটি প্রমাণ করে যে তারা হক খোঁজার চেষ্টা করেছেন, হক মানার চেষ্টা করেছেন। সুতরাং এখনো কোন আলেম যদি কোনো একটা বলেই ফেলে, সহিহ আকীদার আলেম মানে যে তিনি নিষ্পাপ, ত্রুটি মুক্ত হয়ে যাবেন এমন তো নয়। ভুল তো আমাদেরও হবে, হতে পারে। তো সুতরাং আমরা বলবো একজন মুমিন তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে অবশ্যই বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে। তবে এগুলি হচ্ছে নীতিমালা, আকার কি ধরনের তা আমরা জানি না। আকার কারোর সাথে সাদৃশ্য স্থাপন করতে পারবো না। আকার এর আসল বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে হাদিস থেকে এটাই স্পষ্ট যে এমন আকার যেই আকার দেখা সম্ভব হবে, মুমিনেরা আখিরাতে ইনশাআল্লাহ। শেখ, এই পর্যায়ে এটার সাথে মানে একটা হাদিসের যোগসূত্র রয়েছে, যেখানে সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে আদম আলাইহিস সালাম সম্পর্কে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। সুন্দর কথা বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। যদিও এখানে তার আকৃতি বলতে কার? আদমেরই না আল্লাহর? অন্য এক বর্ণনা এসেছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতির রহমান। সূরাতির রহমান যখন বলা হয়েছে তখন আর এখানে আর ভিন্ন মতের কোনো সুযোগ নেই, সেটা আল্লাহর দিকেই চলে গেছে। তো এটা এবং সেই যে হাদিসের কথা আমরা বললাম কিয়ামতের দিন, এখানে এরপরেও এই হাদিস নিয়ে এরপরেও কিছু জিজ্ঞাসা আসতে পারে, তাহলে আদম আলাইহিস সালামের সূরা আর আল্লাহর সূরা কি? না, এখানে যেটা জিজ্ঞাসা সেটা হলো যে আল্লাহ তো সূরাটাকে এই আকারের ক্ষেত্রে ব্যবহার করেছেন। যদি সূরার অর্থ যদি আকার না হয় তাহলে আদম আলাইহিস সালাম তো নিরাকার হয়ে যাবেন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা।